প্রকৃতির অপার সৌন্দর্যের একটি উজ্জ্বল নিদর্শন হল সরিষা ক্ষেত। হলুদ সরিষা ফুলের অপরূপ সৌন্দর্যে ভরা মাঠ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটি চিত্রকর্ম। সরিষার মৃদু সুগন্ধ আর বাতাসে দুলতে থাকা ফুলগুলো আমাদের মনে এনে দেয় এক অনাবিল আনন্দ। সরিষা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ তেলজাতীয় ফসল, যা দেশের খাদ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অন্যতম শত্রু হল জাপ পোকা। এ পোকা সরিষার পাতা, কুঁড়ি এবং ডালের রস শোষণ করে, যার ফলে ফসলের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায়। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে সরিষা ক্ষেতে জাপ পোকার আক্রমণ চিহ্নিত করা যায়, এর ক্ষতিকর প্রভাব কী এবং কিভাবে সহজে ও কার্যকরভাবে এর প্রতিকার ও নিয়ন্ত্রণ সম্ভব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ এখানে থাকবে জাপ পোকা প্রতিরোধে কার্যকর কিছু কৌশল। সরিষা বাংলাদেশের কৃষি অর্থনীতিতে এবং খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরিষা বীজ থেকে প্রাপ্ত তেল রান্নাবান্নার কাজে বহুল ব্যবহৃত। এ তেল স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর। সরিষার খৈল মাটির উর্বরতা বাড়াতে এবং পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মধু উৎপাদনে সরিষার ফুল ব্যাপক সাহায্য করে। সরিষা গাছের অবশিষ্টাংশ মাটির জৈব পদার্থ বৃদ্ধি করে এবং আগাছা নিয়ন্ত্রণে সহায়তা করে। জাপ পোকা সরিষা ক্ষেতের একটি মারাত্মক কীট, যা ফসলের উৎপাদনে সরাসরি ও পরোক্ষ প্রভাব ফেলে। এরা সরিষার কচি পাতা, ফুল এবং ডালের রস শোষণ করে। এতে গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফলন উল্লেখযোগ্য হারে কমে যায়। আক্রমণে ফুল ও ডাল শুকিয়ে যায়, ফলে সরিষার দানা সঠিকভাবে গঠিত হয় না। গাছের স্বাভাবিক বৃদ্ধি থেমে যায় এবং এর উপরিভাগ হলদে বা ধূসর হয়ে যায়। এরা বিভিন্ন ভাইরাসজনিত রোগের বাহক হিসেবে কাজ করে। সরিষার পাতা ও ডালে ছত্রাক এবং ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ায়। উৎপাদিত সরিষার তেলের পরিমাণ ও মান উভয়ই হ্রাস পায়। জাপ পোকা মূলত এফিডিডাই পরিবারভুক্ত এবং বিশ্বের প্রায় সব অঞ্চলে এদের দেখা যায়। এরা আকারে খুবই ছোট, নরম দেহবিশিষ্ট এবং ডিম্বাকার। সাধারণত সবুজ, কালচে সবুজ, হলুদ বা কালো রঙের হয়ে থাকে। কিছু জাপ পোকার পাখা থাকে যারা উড়তে সক্ষম। কিছু জাপ পোকা আছে যারা পাখাহীন। এদের লম্বা অ্যান্টেনা এবং সরু পা রয়েছে। এরা অত্যন্ত দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। একদিনে শতাধিক ডিম দিতে সক্ষম। উষ্ণ আবহাওয়ায় এরা যৌনবিহীন প্রজনন করতে পারে। এদের আয়ু গড়ে 1 মাস, তবে পরিবেশগত পরিস্থিতির ওপর নির্ভর করে তা কম বা বেশি হতে পারে। এরা সাধারণত দল বেঁধে আক্রমণ করে। পাতার নিচের দিকে এবং ডালের সংযোগস্থলে লুকিয়ে থাকে। আক্রমণের ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এরা একটি আঠালো মধুরস নির্গত করে, যা পাতা ও ফুলে ছত্রাক জন্মাতে সহায়তা করে। জাপ পোকা ভাইরাসজনিত রোগের প্রধান বাহক। অব্যবস্থাপনা এবং আগাছার উপস্থিতি এদের সংখ্যা বৃদ্ধিতে সহায়ক। অতিরিক্ত ঘন বীজ বোনার ফলে এদের সহজে ছড়িয়ে পড়ার সুযোগ হয়। সরিষা ক্ষেতে জাপ পোকার আক্রমণ নানা পরিবেশগত এবং কৃষি ব্যবস্থাপনার ত্রুটির ফলে হয়। এগুলো সঠিকভাবে চিহ্নিত ও প্রতিরোধ করা না হলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শীতের শেষে
তাপমাত্রা বৃদ্ধির সাথে এদের সংখ্যা বৃদ্ধি পায়। বৃষ্টির অভাবে মাটি এবং গাছের আর্দ্রতা কমে যায়, যা জাপ পোকা বৃদ্ধি সহজতর করে। জমিতে আগাছা এবং আগের মৌসুমের কীটপতঙ্গের অবশিষ্টাংশ থাকলে জাপ পোকার বিস্তার দ্রুত হয়। পাতা ও ডালের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ না করলে এদের আক্রমণ শুরুতে ধরা পড়ে না। ফসল খুব ঘন হলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়, যা জাপ পোকার বসবাসের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। জমিতে অতিরিক্ত আর্দ্রতা সরিষা গাছকে দুর্বল করে এবং জাপ পোকার আক্রমণ বৃদ্ধি করে। ফসলের বহুবিধ পরিবর্তন না করলে জাপ পোকা আগের মৌসুমের অবশিষ্টাংশ থেকেও জন্ম নিতে পারে। আক্রমণের ফলে গাছের পাতা শুকিয়ে যেতে শুরু করে এবং রং পরিবর্তন হয়। জাপ পোকার রস শোষণের কারণে পাতা কুঁচকে যায়। পাতার নিচে এরা দলে দলে অবস্থান করে। সরিষার ফুল এবং কুঁড়ির রস শোষণের কারণে এগুলো শুকিয়ে ঝরে পড়ে। আক্রমণের ফলে নতুন ফুল সঠিকভাবে গঠন হয় না। রস শোষণের কারণে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং গাছ দুর্বল হয়ে পড়ে। আক্রমণের ফলে সরিষার ফলন 30 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। সরিষার দানা পরিপক্ব হওয়ার আগেই ফেটে যায় বা অসম্পূর্ণ থাকে। জাপ পোকার দ্বারা নির্গত আঠালো মধু রস গাছের পাতা ও ডালে জমা হয়। মধু রসে ছত্রাক জন্মায়, যা পাতার উপরে একটি কালো স্তর তৈরি করে, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। জাপ পোকা সরিষা গাছের মধ্যে ভাইরাস ছড়াতে পারে। মারাত্মক আক্রমণের ফলে গাছ সম্পূর্ণভাবে মারা যেতে পারে। এদের আক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক, জৈব এবং রাসায়নিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায়। লেডি বার্ড বিটল এবং ক্রাইসোপারলা প্রজাতির পোকা জাপ পোকার প্রাকৃতিক শত্রু। এদের সরিষা খেতে ছেড়ে দেওয়া গেলে জাপ পোকার সংখ্যা কমে যায়। আক্রান্ত পাতা বা ডাল দ্রুত অপসারণ করে জমি থেকে দূরে ফেলে দিন। আগাছা এবং আগের মৌসুমের কীটপতঙ্গের অবশিষ্টাংশ পরিষ্কার করুন। গাছ সঠিক দূরত্ব বজায় রেখে লাগান, যাতে বাতাস চলাচল করতে পারে। এক জমিতে বারবার সরিষা চাষের পরিবর্তে ফসল পরিবর্তন করুন। খুব সহজে এদের আক্রমণ থেকে সরিষা ক্ষেত রক্ষায় হারভেস্ট এগ্রোভেট বাজারজাতকৃত 40% ডাইমেথয়েট সমৃদ্ধ শক্তিশালী কীটনাশক ইউমেট 40 ইসি বোতলের গায়ে নির্দেশিত মাত্রা অনুযায়ী এবং সঠিক সময়ে স্প্রে করলে খুব ভালো ফল পাওয়া যাবে। সকালে বা বিকেলে যখন বাতাস কম থাকে তখন স্প্রে করা উত্তম। পাতা ও ডালের নিচের অংশে ভালোভাবে স্প্রে করুন। নিয়মিত পর্যবেক্ষণ এবং সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ সরিষার উৎপাদন ও গুণগত মান বজায় রাখতে সহায়ক হবে। ইউমেট 40 ইসি শিমের জাপ পোকা, ধানের পামড়ি পোকা ও আমের হপার পোকা দমনেও অত্যন্ত কার্যকর। এ ধরনের আরও কার্যকর কৃষি পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন। আপনার মূল্যবান মতামত ও প্রশ্ন কমেন্টে জানান, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সমাধান পেতে ডায়াল করুন 018155559900 নম্বরে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।